তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং ওদের আগ্রহে এক্সাম ডেট ঘোষণা হওয়ার জন্য যারা ওয়েট করছেন, বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই 24 তারিখের ডেটের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, আজকের ডেটের ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে, তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন খোঁজখবর পাচ্ছি বিভিন্ন দপ্তর থেকে, যেখান থেকে পরিষ্কার করে একটি বিষয় সামনে উঠে আসছে যে আপাতত কিন্তু পিআরবির পক্ষ থেকে এক্সাম ডেট ঘোষণা করার ব্যাপারটি নিয়ে অনেকটাই কিন্তু ঢিলেমি নজরে আসছে। হ্যাঁ, বিষয়টা অবশ্যই অফিসিয়াল নয়, আনঅফিসিয়াল খবর, তবে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি। চলতি সপ্তাহের মধ্যে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেখান থেকে কিন্তু আলটিমেটলি পিআরবির প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপ্রার্থীদের জন্য কিছু কিছু খুশির সংবাদ আসার কথা ছিল এবং আলটিমেটলি আমাদের ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ কিছু খুশির বার্তা অর্থাৎ এক্সাম ডেট কিন্তু ঘোষণা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে আলটিমেটলি আজকে 24 তারিখের ডেট পর্যন্ত এসে দাঁড়িয়ে কিছু নতুন নতুন তথ্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারছি এবং সেটা টোটালি আপনাদের জন্য কিছু ব্যাড নিউজ প্রোভাইড করছে। তো আপাতত মেন একটি বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে যে রাজ্যের ওবিসি মামলাটির প্রত্যক্ষ বা পরোক্ষ কিছু প্রভাব কিন্তু পিআরবির রিকোয়ারমেন্টগুলোর ওপরও পড়ছে। হ্যাঁ, প্রত্যক্ষ সেরকমভাবে কিন্তু কোনো প্রভাব না পড়লেও পরোক্ষভাবে একাধিক আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে, পরোক্ষভাবে কিন্তু একাধিক প্রভাব পড়ছে পিআরবির প্রত্যেকটা রিকোয়ারমেন্টের ওপরে। আর পিআরবি রিকোয়ারমেন্ট বলে কথা নয়, রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা রিকোয়ারমেন্টের ওপরে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একাধিক প্রভাব কিন্তু পড়ছে। আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি, আপনারা সকলেই কিন্তু জানেন যে রাজ্যে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার নতুন করে মেনশন করানো হয়েছে মামলাটিকে। তো অলরেডি কিন্তু চলতি সপ্তাহ সোমবারের ডেটে মামলাটি মেনশন হয়েছে, আমরা সেটা জানি। এই মামলাটি নতুন করে আগামী সপ্তাহে কিন্তু উঠতে চলেছে হাইকোর্টে। তো হাইকোর্টে মামলাটি না ওঠা পর্যন্ত, অর্থাৎ এই মামলাটি হাইকোর্টে আগামী সপ্তাহে ওঠার পর, এই মামলার হিয়ারিং পর্ব মেটার পর বিশেষ কিছু নির্দেশিকা আদৌ কোর্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিনা রাজ্যকে, সেই বিষয়টা ফোকাসে না আসা পর্যন্ত বা সেই বিষয়টা সামনে না আসা পর্যন্ত কিন্তু রাজ্যের কোনো ডিপার্টমেন্টের কোনো নিয়োগ প্রক্রিয়াতেই সেরকম করে গতি আনা সম্ভব নয় বা কোনো ডিপার্টমেন্টের কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আপাতত আনা হবে না। এই বিষয়টা পরিষ্কার করে জেনে রাখুন। তাই আপাতত কিন্তু চলতি সপ্তাহের মধ্যে এক্সাম ডেট ঘোষণার ব্যাপারটি নিয়ে যে ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার কথা ছিল, সেটা নিয়ে অনেকটাই ঢিলেমি কিন্তু নজরে পড়ছে। আমরা বিভিন্ন সোর্স মারফত কিন্তু খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিন্তু কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হচ্ছে না। পিআরবির প্রত্যেকটা রিক্রুটমেন্ট, অর্থাৎ আমাদের মেনলি ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য যে এক্সাম ডেট সম্পর্কিত তথ্য আমরা জানার চেষ্টা করছি বারংবার, সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা যে আপাতত ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজ আপাতত কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। তার কারণ রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির একটি হিয়ারিং ডেট আগামী সপ্তাহে পড়তে পারে। আগামী সপ্তাহে কিন্তু এই মামলাটি আবার হাইকোর্টে উঠতে পারে। তো আগামী সপ্তাহে এই মামলা যদি হাইকোর্টে ওঠে, তাহলে কিন্তু আগামী সপ্তাহে এই মামলার হিয়ারিং পর্ব মেটার পর পিআরবির পক্ষ থেকে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই নিয়ে কিন্তু চিন্তাধারা শুরু করা হবে। অর্থাৎ আগামী সপ্তাহে মামলাটি কোর্টে ওঠার পর কোর্টের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা রাজ্যকে দেওয়া হচ্ছে কিনা নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে, সেটা আগে দেখা হবে। তার পরবর্তীতে গিয়ে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগ রিলেটেড কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তাধারা শুরু করা হবে। তার সাথে আমাদের ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেটটাও কিন্তু নির্ধারণের চিন্তাধারা শুরু করবে আগামী সপ্তাহেই, এরকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো মেন বিষয় এটাই যে এই চলতি সপ্তাহে কিন্তু একটি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পিআরবিতে, সেখান থেকে কিন্তু এক্সাম ডেট সিলেক্টিংয়ের একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা আপাতত অনেকটাই কিন্তু ক্ষীণ হয়ে গেল। তো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আগে থেকে, আপনারা এবার মনোযোগ সহকারে কিন্তু বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন এবং ফোকাসে রাখবেন এই বিষয়টার পরবর্তী আপডেটের দিকে। আমরা অবশ্যই সর্বক্ষণ নজরদারি রাখছি, পিআরবি রিলেটেড তথ্যগুলো কালেক্টের জন্য চেষ্টা করছি। তবে এবার আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অলরেডি অনেক চাকরিপ্রার্থী বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ রয়েছেন, অনেক চাকরিপ্রার্থী কিন্তু অত্যন্ত ক্ষুব্ধও রয়েছেন। বর্তমানে কিন্তু অনেকেই আন্দোলনের পথ বেছে নেওয়ার জন্য কিন্তু সিদ্ধান্ত পোষণ করছেন, অনেকেই মন্তব্য করছেন বিষয়গুলো নিয়ে। সেই নিয়ে কিন্তু আপাতত আজকের ভিডিওর মধ্যে আলোচনা করছি না, পরবর্তীতে আপনাদের মন্তব্যগুলো আমরা শুনবো, আপনাদের কাছ থেকে তথ্য আমরা নেব, আপনাদের মতামত আমরা জানার চেষ্টা করব। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে আপাতত আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে চলতি সপ্তাহে ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কম। আগামী সপ্তাহে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি আবারও হাইকোর্টে ওঠার পর, এই মামলার হিয়ারিং হওয়ার পর, তারপরে গিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য পিআরবির পক্ষ থেকে এক্সাম ডেট সিলেক্টিংয়ের জন্য চিন্তাধারা শুরু করা হতে পারে। তো এটুকুই ছিল আজকের বিশেষ আপডেট, সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আজকের বিশেষ আপডেটটা আশা করি আপনারা বুঝতে পারলেন। ডব্লিউপি কনস্টেবল এর এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে আপাতত অনেকটাই শিথিলতা নজরে পড়ছে, সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই, সাথে সাথে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।